ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বাহিনীটির পক্ষ থেকে দাবি করা হয় নিহত বাংলাদেশিরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তারা ভারতীয় সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। এ কারণে ভারতীয় সেনারা সরাসরি গুলি ছুড়েছে। এতে দুই বাংলাদেশি প্রথমে গুলিবিদ্ধ হন, পরবর্তীতে মারা যান। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়, বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার রাতে কমলা সাগর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন নবীনপাড়া ও বঙ্গবন্ধের মধ্যবর্তী এলাকায় 10 থেকে 15 জনের একটি দল পণ্য আদান প্রদান করছিল। টহলরত বিএসএফ সদস্যরা তাদের বাধা দিলে ওই দলটি ইট পাটকেল নিক্ষেপ করে আক্রমণ চালায়। এ সময় নিজেদের জানমাল রক্ষার্থে বিএসএফ সদস্যরা গুলি চালালে দুজন গুলিবিদ্ধ হন। পরে তল্লাশি অভিযান চালিয়ে আহত অবস্থায় নবীন হোসেন ও মোহাম্মদ মোরসালিন নামে দুইজনকে উদ্ধার করা হয়। তাদের দ্রুত বিশালগড় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভারতীয় পুলিশ জানিয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছে তারা। ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলেই নিহতদের লাশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় পুলিশের দাবি, মৃত্যুর আগে ওই ব্যক্তিরা নিজেদের বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। বর্তমানে এই ঘটনার সঙ্গে সীমান্তের ভারতীয় অংশের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। তবে এই ঘটনায় ভিন্ন বক্তব্য দিয়েছে বিজিবি। তাদের দাবি, প্রায় 15 জন বাংলাদেশি চোরা কারবারি ভারতীয় সহযোগীদের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ফেরার সময় বিএসএফ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোরসালিন ও নবীন হোসেন। এদিকে নিহতদের পরিবারের দাবি, রাতে কয়েকজন তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সীমান্ত এলাকায়। পরে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ গুলি করে তাদের হত্যা করে। হত্যার পর তাদের লাশও বিএসএফ নিয়ে যায় বলে অভিযোগ করে পরিবারগুলো। নিহত মোরসালিন এবং নবীন হোসেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর সীমান্ত এলাকার বাসিন্দা। এদের মধ্যে মোরসালিন স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী। এদিকে সীমান্তে দুই বাংলাদেশি হত্যার ঘটনায় কসবা ও সংলগ্ন সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। পাশাপাশি সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।